नमस्कार আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। দর্শকগণ, আজ আমি বনস্পতি তন্ত্র নিয়ে একটি বিশেষ আলোচনার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি, যা একটি দুর্দান্ত প্রয়োগ করে। আমি 100% চ্যালেঞ্জ করতে পারি যে এই তন্ত্র যে কোনো মানুষের জীবনে এক বিশেষ পরিবর্তন নিয়ে আসতে পারবে। আমি দেখেছি অনেকেই এদিক ওদিক ঘোরাফেরা করেন যে তাদের কাজ হোক, তাদের এই কাজ হচ্ছে না, সেই কাজ হচ্ছে না, বিভিন্ন কাজের প্রয়োজনে বা বিভিন্ন কাজের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তারা এদিক ওদিক ঘোরাফেরা করেন সেই সমস্যা থেকে নিজাত পাওয়ার জন্য। কিন্তু আজ যে প্রয়োগটি আমি বলবো, এই প্রয়োগটি যদি কোনো মানুষ ঠিকঠাকভাবে করে, অতি অবশ্যই এই তন্ত্র এক বিশাল পরিবর্তন আপনার জীবনে এনে দেবেই দেবেই এবং দেবেই। 100% চ্যালেঞ্জ করতে পারি এই জিনিসটি কাজ করবে। আপনাদের সামান্য কিছু কাজ করতে হবে এর জন্য, সেটা বিশেষ কিছু কাজ নয়, একটা সামান্য ধরনের কাজ। এবং যদি আপনারা এই কাজটি করতে পারেন, আপনার জীবনে যেমন যে কোনো সমস্যাই হোক না কেন, তার কোনো না কোনো নিদান এই লতা আপনাকে এনে দিতে পারে। আপনারা ছবিতে যে গাছটি দেখছেন, এই গাছটি হলো অশ্বত্থ গাছ, যাকে পিপল ট্রি বলা হয়। এই অশ্বত্থ গাছে আপনারা অনেক সময় দেখবেন যে কোনো গাছের নিচের থেকে কোনো লতা বেরিয়ে বেরিয়ে এই গাছের উপর উঠে গেছে। এমন একটি গাছ আপনাকে সর্বপ্রথম দেখে নিতে হবে। অশ্বত্থ গাছের নিচে খুব কম পরিমাণে লতা জন্মায়, কিন্তু যাদের ভাগ্য ভালো হয় ওই ধরনের মানুষের এইসব লতা নজরে আসে। যদি আপনি দেখেন যে কোনো লতা অশ্বত্থ গাছের নিচের থেকে উপর দিকে উঠে গেছে, সেই গাছটিকে সর্বপ্রথম ভালোভাবে নজর করবেন। এই গাছটি আপনার জীবনে এনে দিতে পারে আমূল পরিবর্তন, বা আপনার সব সমস্যার সমাধানগুলোকে করে দিতে পারে। কাজ করবে এই গাছটির উপর চড়ে থাকা লতা। এই লতা যে কোনো লতা হতে পারে, এর কোনো জাত বা জাতি বা প্রভেদ নেই। যে কোনো ধরনের লতা যদি অশ্বত্থ গাছকে বেয়ে উপরের দিকে উঠে গেছে, তাহলে আপনার ওই গাছটি অবশ্যইভাবেই কাজ করবে। যারা আমার চ্যানেলে সর্বপ্রথমবার এই ভিডিওটি দেখছেন, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, যাতে করে আপনি এবং আপনার দোস্ত যারা আছেন তারা যেন এই প্রয়োগটি করে নিজের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানগুলোকে নিজেই করে নিতে পারে। এর জন্য কোনো মন্ত্রতন্ত্র দরকার নেই, কোনো গুরু দীক্ষার দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই। এটা হলো একটা বাস্তবিক তন্ত্র, অর্থাৎ এটা ওই গাছটির উপর চড়ে থাকা লতাটির গুণাগুণ। তা যে কোনো ধরনেরই লতা হোক না কেন, এই লতা আপনাকে বিভিন্ন সমস্যা থেকে সমাধান দিতে বাহাদুর। কারণ এই লতার মধ্যে আছে অশেষ এক দিব্য গুণ। যখনই কোনো গাছ অশ্বত্থ গাছের উপর দিয়ে ওঠানামা করবে, তখন সেই গাছটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হয়। কারণ সব গাছের মধ্যে কিছু না কিছু গুণাগুণ থাকে, কিন্তু এই গাছের মধ্যে এমনই কিছু গুণাগুণ সৃষ্টি হয় দৈব কৃপাতে, যে এই গাছটি আপনার বিভিন্ন সমস্যার সমাধানকে নিমেষেই করে দিতে পারবে। তাহলে কি করবেন আপনারা সর্বপ্রথম কি করবেন, এই গাছটিকে সর্বপ্রথম দেখে নেবেন। বাড়ির আশেপাশে যেসব গাছ আছে সেই সব গাছের মধ্যে আছে না কোন জায়গায় আছে, সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। ওই গাছটির কাছে দেখার পর আপনি শনিবার দিন সকালে কিংবা শনিবার দিন সন্ধ্যার সময় ওই গাছের গোড়ায় যাবেন। গাছের গোড়ায় গিয়ে কিছু সিঁদুর নিয়ে যাবেন, সাথে কিছু মিঠাই নিয়ে যাবেন এবং একটি কালো সুতো নিয়ে যাবেন। সঙ্গে এই জিনিসগুলি অতি অবশ্যই নিয়ে যাবেন, কারণ এই জিনিসগুলি ছাড়া কাজ হবে না। প্রথম হচ্ছে সিঁদুর দিয়ে কি করবেন, সিঁদুরটি আপনি অশ্বত্থ গাছের গোড়ায়
কিছুটা ছড়িয়ে দেবেন এবং এরপর মিঠাই ওর নিচে রেখে দেবেন এবং ওই গাছটির গোড়াতে অর্থাৎ ওই লতা গাছের গোড়াতে যে কালো সুতোটি আপনি নিয়ে গেছেন ওই সুতোটি আপনি ওই গাছের গোড়ায় বেঁধে দেবেন এবং হাত জোড়ে করে বলবেন যে হে বনস্পতি, আপনাকে আমি কাল নিতে আসব সূর্যোদয়ের পূর্বে। এই কথাটি অবধি অবশ্যই বলবেন যে হে বনস্পতি, আপনাকে কাল সূর্যোদয়ের পূর্বে আমি নিতে আসব, আপনি তৈরি থাকবেন। এইটি কথাটি বলে আপনি বাড়ি চলে আসুন। পিছন দিকে কোনোভাবে ফিরে তাকাবেন না। যে কোনো মানুষ ডাকুক না কেন বা যাই কিছু আপনি আওয়াজ পান না কেন, কোনোভাবে পিছন মুড়ে তাকাবেন না, আপনি সোজা বাড়ি চলে আসবেন। এর পরের দিন অর্থাৎ রবিবার সকালে সূর্যোদয়ের পূর্বে ওই গাছের গোড়ায় গিয়ে আপনি হাজির হবেন এবং হাজির হওয়ার পর ওই গাছটির কাছে গিয়ে আপনি সর্বপ্রথম গাছটিকে প্রণাম করবেন এবং বলবেন যে হে দিব্য বনস্পতি, আপনাকে আমি নিতে এসেছি, আপনি আপনার সর্বগুণসম্পন্ন হয়ে আমার সাথে চলুন। এইভাবে বলে প্রণাম করবেন এবং এক ঝটকাতে ওই গাছের কিছুটা লতা, যে লতাটি চেপেছে সেই লতাটির কিছুটা অংশ ছিঁড়ে নেবেন এবং এই লতাটির এই ছিঁড়ে যাওয়া অংশটি বিশেষ কিছু রাখতে হবে না, একটি আঙ্গুলের মাপের বরাবর রাখবেন। এরপর আপনি বাড়ি চলে আসবেন। বাড়ি চলে আসার পর ওই লতাটির যে কাণ্ডটি এনেছেন ওটিকে গঙ্গা জলে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পর একটি হলুদ রঙের সুতো ওই লতার উপর বেরিয়ে দেবেন। বেড়ানোর পর একটি হলুদ রঙের কাপড় ওই লতার যে কাণ্ডটি এনেছেন ওটির উপর আবার বেঁচিয়ে দেবেন, অর্থাৎ বেঁধে দেবেন হলুদ রঙের কাপড় এবং ওই হলুদ রঙের কাপড়ের উপর সিঁদুরের 3টি তিলক করবেন। তিলক করার পর এটিকে কর্পূর দিয়ে একটু আরতি করবেন, অর্থাৎ কর্পূর জ্বালিয়ে ওটিকে একটু যেভাবে আরতি করা হয় সেইভাবে দেখিয়ে দেবেন। দেখানোর পর আপনি শ্রী দুর্গা সপ্তশতীর যে সিন্ধু কুঞ্জিকা স্তোত্র আছে ওই স্তোত্রটির 5 পাঠ করবেন। এরপর এটি একটি দিব্য জিনিসে পরিণত হলো। এই জিনিসটি যখনই আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে যাবেন আপনি সাথে নিয়ে যাবেন, দেখুন কি রেজাল্ট হয়। যারা কোনো মতেই রোজগার পাচ্ছেন না তারা রোজগার পাবেন, যাদের ব্যবসা বাণিজ্য চলছে না তাদের ব্যবসা বাণিজ্য চলবে, যাদের বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলো অটোমেটিক নিদান আপনি পেয়ে যাবেন। যদি আপনি কোনো সভাতে বক্তৃতা করতে যান, সেই সভাতে যদি আপনি এইটিকে পকেটে নিয়ে যান, আপনার সভা পূর্ণ স্তম্ভন হবে বা আপনার কথা সবাই শুনবে এবং মানবে। আপনার চতুর্দিকে ফায়দা করবে এই লতা, কামাল করবে এই লতা। এই লতার মধ্যে এক বিশেষ দিব্য শক্তি উপস্থিত হবে। এই লতার যে জিনিসটি এনেছেন বা যে কাণ্ডটি এনেছেন এই প্রয়োগটি কাউকে কোনোভাবেই ব্যক্ত করবেন না, বলবেন না। এগুলো গুপ্ত প্রয়োগকে গুপ্ত রাখাই একান্ত দরকার, কারণ এই সব জিনিসগুলো ব্যক্ত হয়ে গেলে সেই সব জিনিসের কোনো কাজ থাকে না। এই লতাটি যখনই আপনি যদি দেখছেন যে আমার দোকানে বিশেষ কাস্টমার আসছে না, তো আপনি লতাটিকে নিয়ে গিয়ে আপনি আপনার ক্যাশবাক্সে রেখে দিন। সেই দিন থেকেই দেখবেন যে আপনার দোকানে বিভিন্নভাবে বিভিন্ন নতুন খরিদ্দার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। যদি আপনি দেখেন যে আমার এই ব্যবসাতে বিশেষ লাভ হচ্ছে না বা আপনার লাভের দরকার, তাহলে অতি অবশ্যই এটিকে যখন আপনি ব্যবসার কন্ট্যাক্ট করবেন তখন সাথে নিয়ে যাবেন। যদি আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, সেই মামলার রায় অতি অবশ্যই আপনার ফরে হবে, এটি আপনি যদি সঙ্গে কোর্টে নিয়ে যান। এটি একটি খুবই দুর্দান্ত প্রয়োগ, আপনারা করে দেখুন, আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটির কাজ কি। আপনাকে সর্বত্র বিজয় দিতে পারে এই লতা।
এর মধ্যে এমনই কিছু দিব্যগুণ এসে যাবে যার থেকে আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন। তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা অতি অবশ্যই এই কাজটি করে দেখবেন এবং ফায়দা উঠান। আমার এটাই মনের ইচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকুন, এটাই আমি চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তার অসীম কৃপা আপনাদের উপর বর্ষণ করেন। মা তারার নামে জয়ধ্বনি দেন, জয় তারা জয় তারা, জয় জয় তারা, জয় শ্রী বজরংবলী, জয় তারা জয় তারা।